একটা শিক্ষিত মানুষ, আমার তত একটা জ্ঞান নেই, কিন্তু দাদা আমার কথা বলে না। আমার ছোট্ট একটা জ্ঞান নিয়ে আপনার সামনে কথা বলছি। আমি একটু লম্বা, আপনি একটু বেটে, আমি একটু মোটা, আপনি একটু পাতলা, এই সঙ্গে কারো মিল নেই। ফকির হাত তুলে মাবুদকে বলছেন, মাবুদ গো, আজকে অরিজিনাল বিচার তোমাকে করতে হবে। এ মাবুদ, কেউ 3 তলা বিল্ডিং এ ঘুমায়, আর আমি 1 তলা বিল্ডিং পাই না যে একটা সুন্দরভাবে রাত কাটায়। মাবুদ গো, আমার তো কামাইয়ের ব্যবস্থা নেই, আমি পরে দরজায় হাত তুলে তুলে ভিক্ষা করে সংসার চালাই। হে রব্বুল আলামিন, তোমার সিদ্ধান্তে চলি। মাবুদ গো, তোমাকে বিচার করতে হবে, এই বিচারের ফয়সালা তুমি করতে পারবে। আমি কোর্টে গিয়ে বিচার পাবো না, থানায় গিয়ে বিচার পাবো না, মন্ডল সর্দারের বিচার পাবো না। মাবুদ গো, তোমাকে একলাই বিচারটা করতে হবে। মাবুদ তার দোয়াকে গ্রহণ করে নিল। বন্ধুরে, বিচারের ফয়সালা না শুনে বাড়ি কেউ যাবেন না। কি বিচার? ফকির তো চলে গেল, আল্লাহকে বিচার দিল। স্ত্রীর পিছনে লাগলো, এই তুমি কোন নবাবের মেয়ে? আমি ফকিরকে বের করলাম, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? স্ত্রী বলছে, স্বামী যদি কোনো ভুল করে স্ত্রীকে সংশোধন করে দিতে হয়, আর স্ত্রী যদি কোনো ভুল করে তো স্বামীকে সংশোধন করে দিতে হয়। আমি শিখেছি কার কাছে? আখরি নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক উক্তি দিলেন, কিন্তু স্বামীর টেম্পার গরম, গরম মানুষ, গরম মেজাজে স্ত্রীকে একবারে পক্ষান্ত অন্তরে একবার সঙ্গে সঙ্গে তালাক ঘোষণা করেছে। স্ত্রী নিরুপায় হয়ে তালাক প্রাপ্ত স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন বাবার বাড়িতে। বাবার বাড়িতে 1 বছর 2 বছর কাটার পরে এক ছেলের সঙ্গে, অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল। বাবা বলল, মা, স্বামী তোমাকে তালাক দিয়ে দিয়েছে, তুমি ধৈর্য ধরো, আল্লাহকে বিচার দাও। তাহলে কটা বিচার কাজে লাগলো? 2টো বিচার, একটা মাজলুমের আর একটা স্ত্রীর, 2 জনের বিচার হলো। আবারও বলে দিয়েছি, মিডিলে সংগৃহীত কথা বলছি আপনাকে। এই বাবা, এখানে জ্ঞান পাওয়া যাবে, উপকার পাওয়া যাবে। হ্যাঁ মুসলমান, স্ত্রীর দোয়াও কাজে লেগেছে, মাজলুমের দোয়াও কাজে লেগেছে। মেয়েটার বিয়ে হয়ে গেল অন্য জায়গায়, ঘর বস্তি চলছে, অন্য ছেলের সঙ্গে সংসার চলছে। আবার হঠাৎ করে 12টা-1টার সময় কোনো পথিক এসে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হাদিসের ওয়ার্ড, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করবে, কবুল করবে, এটা আপনাকে বলতে আরম্ভ করেছি। মুসলমান, দোয়া আপনি করেছেন, কাজ দেখতে পাননি, কিন্তু কাজ হয়ে গেছে, আপনি জানেন না। একটা দোয়া করেছেন, আজই কাজ হতে পারে, কিছুক্ষণ পরে হতে পারে, 5 বছর পরে হতে পারে। যদি রেজাল্ট না পান তো জেনে নিন আপনার বিচারটা আকাশে আছে, কঠিন কিয়ামতের দিন হবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুনিয়াতে হলো না, নাকি না, বলো না, থেকে গেল। হাদিস কোরআন প্রমাণ থেকে আপনাকে বললাম, আকাশে থাকলো লক্ষাধিক মানুষের সামনে আপনার বিচার হবে, যে বিচারটার জন্য আপনি মাবুদের কাছে আবেদন করেছেন। মুসলমান, মনে রেখে দিন, দোয়া কাজ লেগেছে মাজলুমের। 3 বছর পর সেই পথিক দরজায় এসে কটকট করে বলছেন, ও মা, কেউ যদি থাকো তো 5 টাকা 10 টাকা আমাকে সাহায্য করো। ওই মেয়েটাই ফকিরের দয়ালু মেয়ে, সে জানে ও আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহর কোরআনে প্রমাণ করে দিয়েছে, সাইলকারী হবে তাদেরকে ফেরত দেওয়া যাবে না, তাদের সম্মান করতে হবে। কথাটা মাথায় রেখে ইমানদার মহিলা দ্বিতীয় স্বামীকে আবার একই গল্প করে বলছেন, স্বামী গো, বাড়ির গেটের বাইরে কোনোজন একটা পথিক ডাক দিয়েছে, একটা ফকির ডাক দিয়েছে, তার সম্পর্কে তুমি একটু খবর নিয়ে নাও, লোকটা খেয়েছে কিনা তার একটু ভদ্রতা সেবা করে দাও। স্বামী বলছেন, স্ত্রী তুমি অপেক্ষা করো, আমি বাইরে গিয়ে তার খবরটা নিচ্ছে। হঠাৎ করে দেখলেন একজন ফকির বলছে, বাবা আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো। মুসলমান, লোকটা বললো, বাবা রে, তুমি আমার বাইরে বারান্দায় বসো, তোমার জন্য আমি সেবা করার ব্যবস্থা করতে আরম্ভ করলাম। বাড়ি থেকে যা সেবা করার করে দিয়েছে, ফকিরের সঙ্গে যা ব্যবহার করার ব্যবহার করে দিয়েছে। এই আল্লাহর বান্দা বান্দারা হঠাৎ করে খবরটা শুনে নেন, বারান্দায় বসে আছে, ফকিরটাকে খাবার দিয়েছে, আবার 5 টাকা দিবে, 10 টাকা দিবে, ফকিরকে বিদায় করে সসম্মানে এই নিয়েতে খাবার দিয়েছে। আর খাওয়ার ব্যবস্থা না পড়া করছে সে বাড়ির মেয়েটা, নিয়ে যাও একটু মাংস নাও, একটু ঝোলগুলো দাও, আর একটা পিস দিয়ে দাও। মেয়েরা বলে কিনা বাবা, একটা আত্মীয় স্বজনে খেয়ে দিলে মেয়েরা বলে ওটা দাও, ওটা দাও, ওটা বলে কিনা? কোনো কারণে মেয়েটা দরজার পর্দা সরিয়ে দিয়ে, আগো একটু সবজিটা নিয়ে যাও তো, ফকিরটাকে দাও। দরজাটা সরা মাত্র ফকির বারান্দায় খাচ্ছে। কসম আল্লাহর, মেয়েটা যেন অবাক হয়ে গিয়েছে। হে রব্বুল আলামিন, কি চোখে দেখলাম আল্লাহ,
মেয়েটা দেখে অবাক হয়ে গিয়েছে। কেন অবাক হয়েছে, কারণটা কি, অবাক হওয়ার কারণটা কি? মেয়ে ভাই ভিতরে গিয়ে মাবুদের কাছে বিচার দিয়ে কান্না করতে আরম্ভ করেছে। স্বামীর ফকিরের সঙ্গে লেনদেন শেষ। স্ত্রীকে গিয়ে বললো, স্ত্রীকে তোমার কাছে আমার বড় আবেদন হয়ে গেল, প্রশ্ন হয়ে গেল। আমার বাড়িতে তোমাকে কেউ গাল দিল না, তোমার গায়ে কেউ আঘাত করলো না, তোমার কাঁদার কারণটা কি বলে দাও। স্ত্রী বলছে, স্বামী গো, এই গল্প তো আপনাকে খুলে বলতে পারবো না। স্ত্রী বলল, স্বামী তুমি আমার নেককার স্ত্রী, আমি তোমার নেককার স্বামী, দুইজনের বিপদ হলে পরস্পর সংশোধন করতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? জি ঠিক আছে। তো আপনারা করেন, স্ত্রী ভুল করলে স্বামী সংশোধন করে দেন, আর স্বামী ভুল করলে স্ত্রী সংশোধন করে দেন না। আগে দুবারই দিবেন, তারপরে গল্প আছে। হ্যাঁ, আর আমার মাওরা 50,000 কথা না সইয়ে না শুনি আপনাকে সে আর ঘুমাবে না। দুইজনেই পাকিস্তান আর কাশ্মীর মাঝে মাঝে চলে, এটা প্রত্যেকেরই সংসারে আছে। সিস্টেমে ভুল হয়ে গেল বাবা। কি ভুল? স্ত্রী বলল, স্বামী গো, এ কথা বললে তো একটু মনে দ্বিধা লাগে। কেমন দ্বিধা লাগে বলে দাও, কেমন দ্বিধার গল্প তুমি বলছো বলে দাও। বলে, স্বামী গো, পৃথিবীতে কোনো স্বামী নাই স্ত্রীর ভাগ দেয়, আর কোনো স্ত্রী নাই স্বামীর ভাগ দেয়। কি বলেন, ঠিক বলেন না ভুল বললাম? এ মুসলমান, আপনি রাতে এখন জালসা শুনতে এসেছেন, কি করতে এসেছেন? আপনার স্ত্রী বাড়িতে আছে, এ জালসা থেকে যদি একটা সুন্দরী রমণীকে মোটর সাইকেল নিয়ে বাড়িতে ঢোকান তো কেমন হবে বলেন? বুঝলেন না? একবারে চলবে পাকিস্তানের গোলাগুলি। হ্যাঁ, এটা কে? বলে, আমার বান্ধবী। বান্ধবী বললে তারও খবর খারাপ হয়ে গেল। মুসলমান, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। স্বামী স্ত্রীর মধ্যে পরামর্শ হয়ে গেল, ভাগ কেউ কারো দিবে না। স্বামী বলল, স্ত্রী রে, তোমাকে গল্পটা সুন্দর করে বোঝাতে হবে, বলে দাও। স্ত্রী বলল, স্বামী গো, তুমি তো জানো আমার দ্বিতীয় স্বামী তুমি, প্রথম স্বামী আমার কেউ ছিল, তুমি কি জানো কি জানো না? বলে, হ্যাঁ জানি, তুমি আমার দ্বিতীয় স্ত্রী। তো স্ত্রী বলল স্বামীকে, স্বামী গো শুনে নাও, এটা আমার প্রথম জীবনের প্রথম স্বামী। আমি 10 বছরের লোকটার কাছে জীবন করেছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় কথা গো। হ্যাঁ, এটা তোমার স্বামী। স্বামী কিন্তু চালাকি করছে, স্বামীও তো জানে এই লোকটা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে একদিন বের করেছিল। হ্যাঁ, এটা তোমার স্বামী ছিল? বলে, হ্যাঁ। বলে, তুমি কি চিনে ফেলেছো? বলে, হ্যাঁ হ্যাঁ চিনে ফেলেছি। বলে, স্ত্রীরে কান খুলে শুনে নাও, আমিও ফকিরটাকে অরিজিনাল চিনে ফেলেছি, কোনো ডুপ্লিকেটই নাই, কোনো ভুল নেই। আমিও ফকিরকে চিনেছি। আজ থেকে 5 বছর আগে, 3 বছর আগে এই লোকটার বাড়িতে আমি ভিক্ষা করতে গিয়েছিলাম 12টা 1টার সময়। আমি জানতাম না তুমি তার স্ত্রী, তুমি তার কে, আমি জানতাম না। স্ত্রী কান খুলে শুনে নাও, এই কথাটা তোমাকে না বললাম আমার মনটা শান্তি আসে না। আমি দুপুরে 1টার সময় চাইতে গিয়েছিলাম, লোকটা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আমি আল্লাহরকে অভিযোগ করেছিলাম, মাওলা পৃথিবীতে সব মানুষকে সময় করনি, কাউকে ডাক্তার করেছো তো কাউকে ফকির বানিয়েছো, কাউকে মেতর বানিয়েছো, কাউকে ছুতর বানিয়েছো। তোমারই খেলা রব্বুল আলামিন। আমার কোন অপরাধ ছিল আমাকে ঘাট ধরে বাড়ি আঁকে বের করে দিয়েছে? বিচার আল্লাহর কাছে চেয়েছিলাম, আজকে বিচারটা আল্লাহ করে দিয়েছে, টাটকা বিচার। আল্লাহর বিচার কোনোদিন বাসি হতে পারে না। আমার দোয়াটা আল্লাহ মঞ্জুর করে ওই 5 তলা বিল্ডিং এর মালিককে আজকে ফুটপাতে গড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এটা আল্লাহর খেলা, অন্য কারো খেলা নয়। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের পাকা বাস। আনবে কেহ আতর গোলাপ, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। আনবে কেহ আতর লোবান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ। কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। ভাই, বিচারটা দেখলেন? এই বিচারের মালিক কে? বিচারের মালিক আল্লাহ। আজকে আপনি কোটিপতি, কালকে আপনি ফুটপাতের লোক, পরিণাম দেখে নিলেন। তাহলে 1 নম্বরে দোয়া কার কবুল হবে? মাজলুম। তাহলে মাজলুমকে চিনতে পারলেন? যার অন্যায় করছেন কিন্তু সেই লোকটা আপনার সঙ্গে প্রতিবাদ করার সাহস
পাই না, কিন্তু মাবুদকে বিচার দেওয়ার সাহস তার আল্লাহ দিয়েছেন। আপনি আমাকে জানান, দুনিয়ার কোন দরবারে যেতে হবে না, আমি বিচার যথেষ্ট করে দিব। তা আপনারা আল্লাহর কাছে বিচার দেওয়ার সময় বুঝে বিচার দিবেন, কার জন্য বিচারটা দিচ্ছেন। এ বাপ, ছোট্ট কথাতে এমন আপনার ভাইয়ের জন্য বিচার দিয়ে দিন না যে বিচারটা কার্যকর হয়ে যায়। বুঝাতে পারলাম না? তারা থাকলো কটা? আরো দুটো থাক। মিডিলে আমি ঘুরে আসলাম আপনাদের কাছে। মানুষ দোয়া করে আপনি লাভ পাননি, কিন্তু আপনি জানছেন না, জানেন না। কার কথা বলবো গো? আদমের কথা বলবো না, ঈশার কথা বলবো না, ইদ্রিসের কথা বলবো না, মুসার কথা বলবো না, ইব্রাহিমের কথা বলবো না। কার কথা বলবো? এই বাপ, আখেরে নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবো। তার 1 মিনিট আগে একটা আপনাকে গল্প শুনিয়ে দিই। কোনোদিন শুনেছিলেন ইউনুস নবী জাহাজ থেকে ঝাঁপ দিয়েছেন? এবার শুনেছেন? আপনাকে আমি ইউনুস নবীর ঝাঁপের গল্প শোনাবো না, শুধু জ্ঞান দিয়ে যায়। মানুষ আল্লাহকে ভুলে গিয়েছেন, ইউনুস নবীও আল্লাহকে ভুলে গিয়েছিলেন। আর আল্লাহকে ভুলে যাওয়ার জন্যই সাজাটা হলো। নবীর ব্যাপারে সাজার কথা মুখ দিয়ে ফসকেও বলা যাবে না, কি বল না? তবে বলতে হয়, আপনাকে বুঝিয়ে বলতে হবে, হয়তো বলতে গিয়ে ভুল হয়ে যেতে পারে। যাই হোক, জি, শিক্ষা দেওয়ার জন্য। মাছে গিনে নিলেন, কিছুতে গিনে নিলেন, মতভেদের তো শেষ নাই। একটা যদি বলি এটা ভাত, না বলছে এটা ভাত না এটা রাইস, হ্যাঁ, কেউ বলছেন চাউল। মতভেদ আছে, থেকে যাক, আমি মতভেদ ক্লিয়ার করতে পারবো না। ইউনুস নবী ডুবে গেলেন, যাচ্ছেন যাচ্ছেন, মাছের পেটে ঢুকে আছেন, চলে যাচ্ছেন। সমুদ্রে কত ফিট পানি আছে কারো ধারণা আছে? চলে গেলেন শেষে। ইউনুস নবী মাছের পেট থেকে আওয়াজ পাচ্ছেন, পৃথিবীর সব আল্লাহকেই সিজদা করে, আল্লাহর কাছেই চায়, আল্লাহকেই অভিযোগ করে। কেমন করে প্রমাণ? মাছের পেট থেকে কানে আওয়াজ শুনতে পেলেন, পানির শ্যাওলা থেকে নিয়ে কীট পতঙ্গ যেগুলো পানির জীব আছে, ওরাও আল্লাহর প্রশংসা করছে। এবার সুবহানাল্লাহ বলবেন না বাবা? ওই সমস্ত জীবকে দেখে হযরত ইউনুসের জ্ঞান খুলে গেল। কি হলো? রব্বুল আলামিন, আমি তো সেই নাছোড় বান্দা, তোমাকে না বলে আমি চলে এসেছি, তোমার তোয়াক্কা আমি করিনি, তোমাকে খবরটা আমি জানাইনি, কিন্তু মাবুদ আমি কত বড় ভুল করেছি আমি নিজেই ধরে নিয়েছি। রব্বুল আলামিন, এই যে শ্যাওলার ভিতরে ছোট ছোট শামুক জিনায় পড়ে আছে, পাথর কচি পড়ে আছে, এরাও তো তোমার তসবিহ বয়ান করতেছে মাবুদ। আমি একটা সুন্দর মাথা, সুন্দর মগজ, সুন্দর ব্রেন নিয়ে মানুষ, আমি কথা বলতে পারছি না, তোমাকে ডাকতে পারলাম না। তাই খবরটা জানার পরে একইবারে টোটালে সব বন্ধ করে দিয়ে বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই একবার বলুন বন্ধু, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বন্ধুরে, এক বাক্যে আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে বলছেন, মাবুদ আমি নিজে ভুল স্বীকার করলাম। আর এই দোয়াটার মাধ্যমে হযরত ইউনুসকে আল্লাহ পরিত্রাণ দিয়েছে, এটা আপনারা জানেন না? জানেন না গো? জানেন তো। কবার দিনে বলেছেন? একটা লোক বলুন তো আজকে দিনে বলেছি লা ইলাহা ইল্লা আনতা, একটা পেয়ে গেছি। জি, নিশ্চয়ই তো আল্লাহর ভালো মানুষ পাওয়া যাবে না, তাই না? আমি বক্তা সারা দিন এলোটালো করে আমার দিনটা পার হয়ে গেল, একবারও আমি নবী ইউনুসের দোয়া বলতে আজ পারেনি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই কথা বলতেই পারলাম না। আচ্ছা বলুন তো বাবা, এখানে যতগুলো মানুষ বসে আছি কেউ বলেছি নাকি আস্তাগফিরুল্লাহ আল্লাযী? একবার বলুন না সবাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একটা লোক পাওয়া গেল বাবা। যতবার যা জিজ্ঞেস করলাম সব লোককে একটা একটা করে আমি পেয়ে গিয়েছি, পাবো ইনশাআল্লাহ। সময় আছে, আগামী সময় আপনাকে বলে যাব। এ মুসলমান, তারা আল্লাহ দোয়াটা কবুল করবেন কার? মাজলুমের। তারা বলবেন, মৌলভী সাহেব আমি তো মাজলুম নই, আমার 50খানা লাঠি আছে, আল্লাহ আমাকে সম্পত্তি, তা আমার দোয়া কবুল হবে না? হ্যাঁ, আপনার দোয়া কবুল হবে। আপনাকে সিস্টেম লাস্টে বলে যাব, আপনি যেটাই চাইবেন সেটাই আল্লাহ আপনাকে দিবে। 1
একটু রদ হবে না। কিন্তু চাওয়ার সিস্টেমটা আপনি জানছেন না, তাই পাচ্ছেন না। বাবা আপনাকে বলতে আরম্ভ করলাম, ইউনুস নবী একবারে জ্ঞান ফিরিয়ে দিয়ে মাবুদকে বিশ্বাস করে হাজির নাজিম ডেকে একবারে নিজের প্রশ্নকে উজাড় করে বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ওনাকে মুক্তি দিলেন। আচ্ছা কার কথা বুঝালে আপনি বুঝবেন যে আল্লাহ আমাদের দোয়া কবুল করে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, কি বলছেন? আদ-দুআ হুয়াল ইবাদাত, দোয়া তাই হলো আসল ইবাদত। আচ্ছা আমার যোগ্য নানা বসে আছেন, আমি বলতে পারবো না। আচ্ছা আপনাকে কি কেউ বলেছে যে মসজিদে হাত তুলে দোয়া করা যাবে না? বলেছে বাবা? মনে হয় বলেছে। তো আপনাদের মুখ কেন ঠান্ডা হয়ে আছে? বলুন না। হ্যাঁ বলেছে, জামাতবদ্ধভাবে দোয়া করিয়েন না, এটা বলেছে, এটা আপনি শুনেছেন। কিন্তু আপনি একলাই সারা রাত কাঁদেন না গো, সারা রাত বলুন না আল্লাহকে, আল্লাহ কবুল করবেই। আর আল্লাহ বলছেন কারো হাত আমি ফিরিয়ে খালি হাতে দিতে পারবো না, তার কারণ আমি রহমান, আমি রহিম। তো বাপ, যে আল্লাহ কাউকে লজ্জা করে খালি হাত ফিরাতে পারবে না, সে আল্লাহর কাছে আমরা চাইছি না কেন? যখনই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাড়িতে কত বড় যে কাজ আছে, রাস্তাতে সুবহানাল্লাহ 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 কত হতে তসবিহ রাস্তাতে চলছে বাবা, ওর এমার্জেন্সি কত আছে আল্লাহ জানে, আর সেই লোকটা জানে। এমন জোরে সুবহানাল্লাহ বলছে যে ফেরেশতাও ভুল ধরতে পারবে না যে এটা সুবহানাল্লাহ বলছে না গাল দিচ্ছে। আচ্ছা বলুন তো 33 বার কি বলেন? বলুন না সুবহানাল্লাহ। তো আপনি কেমন ভাবে বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা বলেন না? আচ্ছা সুবহানাল্লাহর মানে কি ধরেছেন আপনি? কি ধরলেন সুবহানাল্লাহর মানে? জি আপনাকে তো জেনে বলতে হবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বলছেন গো? আল্লাহ তুমি, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ তুমি বড়, এটাই জেনে নেন যে আল্লাহ তুমি বড়। তো আল্লাহ তুমি বড়, 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 কোনো গুরুত্ব আছে? আল্লাহ তুমি বড়, আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়, তাহলে একই আছে, একটা মজবুতি আছে, একটা দম আছে। আর যদি তুমি বড়, তুমি বড়, তুমি বড়, তুমি বড়, ফেরেশতা তো ভুল করবে লিখতে, নাউজুবিল্লাহ। ফেরেশতা ভুল করে না, করে না। এ বাপজান আমার, তাই আপনি গুরুত্ব শহরে আল্লাহর কাছে চাইতে পারছেন না। এবার আপনাকে দেখাবো বিশ্বনবীর হাদিস থেকে হাদিস খুলে, এবং সেই কথাটা বলবো যে কথাটা আপনার মগজ ধুলাই হবে। এবার বদর যুদ্ধ ইসলাম জাহানের কত নম্বর যুদ্ধ গো? জি না, 1 নম্বর যুদ্ধ। তো বদরের সূত্রপাত হয়েছিল। অনেক লেখক অনেক রকম কথা বলেছে, প্রথমে আমি বলে দিয়েছি আমার অত জ্ঞান নেই, ছোট ছোট 2-4টা কথা বলবো। তারপরে আজকে গলা আমার মাইকে টেনেছে, যার জন্য আমি কথা বলতে আমার একটু সমস্যা হচ্ছে, গলাগুলো বুঝতে পারছে, বুঝে যাচ্ছে, গলাটা বসে যাচ্ছে। যাই হোক, এ বাবা বদর যুদ্ধের সূত্রপাত। আচ্ছা এই গ্রামটার নাম কি? তারানগর। হরিশ্চন্দ্রপুরের লোকের সঙ্গে শামসি ঘাসিরা মোড়ের লোকের কিছু গন্ডগোল, হ্যাঁ বাবা, কিংবা তারানগরের সঙ্গে হরিশ্চন্দ্রপুর লোকের কিছু একটা ঝামেলা হয়েছে। ছাক উদাহরণ আমি দিলাম না, শুধু বোঝার জন্য বলছি। কি বলছি? নবীর সঙ্গে সঙ্গে যারা মক্কা ছেড়ে রাতের আধারে দিনের পর দিন রাতের পর রাত আস্তে আস্তে মদিনায় জড়ো হয়ে গেলেন নবীর প্রেমে, নবীর টানে, নবীর ভালোবাসাতে, এসে নবীর সঙ্গে জীবন কাটাতে শুরু করলেন। কিন্তু বাবা মক্কাতে যারা ছুটে গিয়েছেন, মুসলমান যারা সাপোর্ট করে, যারা ধরেন যে আমি এসছি আমার বেটা ওখানে থেকে গিয়েছে, আমি এসছি আমার মা থেকে গিয়েছে, আমি নবীর কাছে চলে এসেছি, আমার মা এখনো মক্কাতে আসে, কিন্তু বেঈমানের দলেরা, লম্পটের দলেরা আমার মাকে আঘাত করে, ভাইকে আঘাত করে, আমার পাড়া পড়োশিকে আঘাত করে, যারা আমরা মদিনা চলে এসেছি তাদের আত্মীয় স্বজনকে আঘাত করে, আর বারবার অবজেকশন করে নবীজির কাছে, এ রাসূলুল্লাহ আমার মাকে আজকে মেরেছে, আমি খবর জানতে পারলাম, আমার ভাইকে আজকে মেরেছে, খবর জানতে পারলাম। এখন মেরেছে কে? বলে আবু জাহালের লোক, আবু লাহাবের লোকেরা আমাদের সেই মুসলমানগুলোকে অত্যাচার করছে। নবী দিনের পর দিন কথাগুলো শুনেই যায়। হঠাৎ করে কেউ নবীকে খবর দিয়ে বলছেন, ওগো নবী মুহাম্মদ, একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ এই রাস্তা দিয়ে মক্কার কিছু লোক সিরিয়াতে ব্যবসা করতে গিয়েছে। মনে করে রাখ, খবরটা নেবেন মনে করে। এই তারানগরের মানুষ ঘাসিরাম মোড় পার করে হরিশ্চন্দ্রপুর ব্যবসা করতে গিয়েছে। এবার তারানগরের মানুষ সবাই
অ্যাটেম্প নিয়েছে কি হরিশ্চন্দ্রপুর থেকে ব্যবসা করে যখন এই কাফেলাটা দলটা ফিরে আসবে, আমরা ঘাসিরা মোড়ে ওদেরকে আটকাবো। এ বাবা, একমত আপনাকে বলছি। তো বিশ্ব নবী বলছেন, লোকেরা চলো তো আজকে যারা আমাদের ওই মানুষগুলোকে অশান্তি করে, অত্যাচার করে, কোন মানুষগুলোকে যারা মক্কাতে আছে, ওদের প্রতিবাদ জানাতে আমরা ঘাসিরা মোড়কে আজকে অবরোধ করব। আজকে আমরা দেখে নিব ওই লোকগুলোকে, ওদেরকে খবর জানাবো যে আমাদের লোকগুলোকে জানতে, আমাদের এই সমস্ত লোকগুলোকে, দিনপ্রিয় লোকগুলোকে তোমরা কেন অত্যাচার করছো, কি কারণে অত্যাচার করছো, তোমরা জবাব দাও। এই জবাবটা নবীজি চাওয়ার জন্য কিছু লোককে নিয়ে গুনে গেছে বাবা, মতভেদের শেষ নাই। 300, কেউ 14, কেউ 17, কেউ 13, এরকম লোককে নবী চললেন ঘাসিরাম মোড়ে। বুঝার জন্য বলছি, এমন একটা পথে বসেছেন যে হরিশ্চন্দ্রপুরের মানুষগুলো এই রাস্তা দিয়ে আবার ঘুরে আসবে, এমন একটা মেন মোহরাতে নবীজি আমার ডেরা পেতেছেন। বন্ধু আমার, নবীজি ডেরা পেতেছেন। এই খবরটা আবু সুফিয়ানের কানে খবর হয়ে গিয়েছে যে আমাদের মালধন আটকাবার জন্য, আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য হযরত মুহাম্মদ তার দলবল নিয়ে চলতে আরম্ভ করেছে। কোথায় চলেছে, কোথায় চলেছে? আমাদের মেন জায়গাতে আমাদেরকে আটকার জন্য দাঁড়িয়ে আছে, আমাদের সঙ্গে প্রতিঘাত করার জন্য দাঁড়িয়ে আছে। এই খবরটা আবু সুফিয়ানের কানে হয়েছে। আবু সুফিয়ান বড় বড় লিডারকে দিয়ে দিয়েছে, ও আবু জাহাল, আবু লাহাব, তোমরা কান খুলে শুনে নাও, আমাদেরকে আটকাবার জন্য মুহাম্মদ তার দলবল নিয়ে ঘাসিরাম মোড়ে বসে আছে। আমাদেরকে সেইখান দিয়ে যেতে হলে আমাদেরকে মজবুতির সঙ্গে যেতে হবে, আমাদের মালকে না হলে তারা ছিনিয়ে নেবে। হে আবু জাহাল, কোনো ব্যবস্থা থাকলে ব্যবস্থাপনা করে নাও। আবু জেহেল খবর পাঠিয়ে দিয়ে, আবু সুফিয়ান খবর পাঠিয়ে দিয়ে নিয়ে নিল খবরটা। মুহাম্মদের কাছে কতটি লোক আছে খবরটা জানতে চায়। কোনো গোয়েন্দা এসে, কোনো গুজবকারী এসে, গোয়েন্দা লোকটা গুনে গুনে দেখলো এদের কাছে 3 থেকে 300, 350 লোক হবে, 200-250 লোক হবে। আবু সুফিয়ানের কানে খবরটা দেওয়া হয়ে গেল, মুহাম্মদের সাথে বেশি লোক নেই, মাত্র 300 কয়েকজন লোককে দেখলাম, 250-300 হবে, একটা আইডিয়া করে বলে দিয়েছে। হে বন্ধু, এই খবরটা যখন শুনেছে আবু জাহাল চারিদিকে লক্ষ্য করে দেখছে। এই চারিদিকে লক্ষ্য করে কারণটা হলো, ওরা যদি 300টা থাকে তো আমরা 1500টা লোক আছি। আচ্ছা, 1500 লোকের কাছে 300 লোকের কোনো দাম আছে বাবা? না, হ্যাঁ সময় আছে, না না সময় আছে, ইমানের জোরে আছে। খবরটা তো ওখানে যাচ্ছে নিয়ে। জি, আবু জাহালের হিম্মত, মোহাম্মদ মাত্র 300টা লোক নিয়ে আমাকে চিন্তা করতে এসছে, নাউজুবিল্লাহ, আমাকে আটকাবার জন্য এসছে না। আমাকে আটকাতে পারবে না, আমি 1000 জন লোক নিয়ে এসছি, 1200-1500 লোক আছে। মোহাম্মদের 3টা লোক, আমাদের মোহাম্মদের 1টা লোক, আমাদের 3টা লোক, তবুও মিলছে না। 4টা-5টার দিকে চলে যাচ্ছে। ছেড়ে দেন গল্প। এ মুসলমান, নবীর এই খবরটা পেয়ে তারা খবর পাঠালো, তোমার জন্য যুদ্ধতে আমরা রাজি আছি। হযরত মুহাম্মদ মন থেকে যেন যুদ্ধটাকে মানতে পারছেন না, আর না মানলেও হয় না। আল্লাহ, ইসলামে মাত্র আমাদের 313টা লোক নিয়ে আমি শিক্ষিত মানুষগুলো কিনে দাঁড়িয়েছি। মাবুদ, আজকে যদি বিপদ হয়ে যায় আর আজকে যদি প্রতিবাদ না জানাই, তো প্রতি পদাঘাতে আমাদেরকে এই বেঈমানের আঘাত করতে থাকবে। যে কোনো সিদ্ধান্ত আজকেই নিতে হবে। হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিছু লোককে নিয়ে মনোবলকে স্থির করে দিয়ে তাদের সঙ্গে আহ্বান করলেন, তোমরা যদি আমাদেরকে আঘাত করো তো আমরা তোমাদের প্রতিঘাত করব। দাঁড়িয়ে গেলেন, 2 দল চলছেন, মোকাবিলা শুরু হয়ে যাবে, সব ঘাট টেনে নিছে। আমি এক জায়গাতে বলছি, 2 দল সম্মুখে দাঁড়িয়ে গেছে, যুদ্ধ চালু হবে। বন্ধু আমার, আদুয়া ও সিলাহুল মুমিনিন, মুমিনদের একটাই হাতিয়ার, বম লাগবে না, পিস্তল লাগবে না, গুলি লাগবে না, গোলা বারুদ লাগবে না, দুয়াটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনাকে শুধু দুয়া সম্পর্কে অবগত করার জন্য এতক্ষণ ধরে কথা বলছি। হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে শুকিয়ে দিয়ে যেন অন্তরটাকে মাবুদের দিকে অর্পণ করে দিয়ে মুখ শুকা শুকা ভাব নিয়ে লাইনটা সিধা করছেন। এ বাবু তুমি এখানে দাঁড়াও, এ বাবা তুমি এখানে দাঁড়াও, অমুক আপনি এখানে দাঁড়ান, লাইনটাকে ঠিক করছেন। মুখটা দেখে যেন ছল ছল করছে, নবীজি যেন ভয় 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 ভাবছেন। এমন তো সময় মেগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে ছুটে এসে বলছেন, নবী গো, আপনার মুখমণ্ডল দেখে আমরা প্রকাশ পাচ্ছি যে আপনি হয়তো ভয় করছেন। ইয়া রাসূলুল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় আপনি করবেন না। যতক্ষণ মেগদাদ এই মাঠে আছে ততক্ষণ আপনি ভয় করবেন না। ঈমানের কেমন জোর, ঈমানের কেমন তাগাদ, নবী গো আপনি
ভয় করবেন না। এই মেঘদাদ একলাই বেঁচে থাকলে এই 1000 জন মানুষকে কিছুই মনে করে না। আপনি শুধু আল্লাহর কাছে অভিযোগ জানান। যখনই বিশ্বনবীকে এই সংঘাত দেওয়া, এই তাকবীর দেওয়া, এই ভালোবাসার ধ্বনি দেওয়া, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে একটা ভালোবাসার ঝাটকা নবীর স্মরণে চলে এসেছে। আর সেই কথাটা আমি তুলে নিয়ে এসেছি। নবী আমার মনটাকে দুর্বল করে দিয়ে মাবুদের কাছে অভিযোগ করছেন। অভিযোগটা কি? আল্লাহুম্মা ইনতাহালাক হাযিহিল ইসাবাতাল ইয়াওমা লা তাবুদা আল্লাহুম্মা ইনসাইতা লাম তাবুদা বাদাল ইয়াওমা আবাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বন্ধুগণ, বিশ্ব নবী এবার নাতর হয়ে গিয়েছেন, মাবুদের কাছে দোয়া করতে আরম্ভ করেছেন। দোয়া করার সিস্টেম এবার আপনাকে বলতে আরম্ভ করব। হে মুসলমান, কেমন করে দোয়া করলে আল্লাহ কবুল করবে শুনে নেন। নবীর গায়ে একটা চাদর ছিল, দোয়া করতে করতে চাদরটা খুলে পড়ে গিয়েছে। নবী মুহাম্মদের হোশ নেই, এমন করে বন্ধুর সঙ্গে পরামর্শ শুরু করেছে। হে মুসলমান, জীবনটা অর্পণ করে দিয়েছে আল্লাহর কাছে। বলছেন আল্লাহুম্মা, হে রব্বুল আলামিন, কি তোমার কাছে দোয়া করছি মাবুদ গো, মাত্র 300টা লোক নিয়ে এসেছি রব্বুল আলামিন। এই 300টা লোক নিয়ে আমি হাজির হয়েছি বেঈমানদের সঙ্গে মোকাবেলা করার জন্য। মাবুদ, এই 300টা লোক যদি আজকে মরে যায়, কালকে গিয়ে মদিনায় আর আজান হবে না, কালকে গিয়ে আর জামাত হবে না, কালকে গিয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার হবে না। হে রব্বুল আলামিন, তুমি আমাকে সাহায্য করো। তুমি যে ওয়াদা করেছিলে ওয়াদাটা পূর্ণ করো। মাবুদ, আমি তোমার ওয়াদা পূরণ করার জন্য আমি হাজির হয়ে গিয়েছি। রবের কাছে বারবার অভিযোগ করছেন, বারবার অভিযোগ করছেন। যুদ্ধ লেগে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে, যুদ্ধের সংঘাত আরম্ভ হয়ে গিয়েছে। মুসলমান, নবী আমার এমন করে দোয়া করলেন, নবীর কাঁধটা ছুটে পড়ে গেল, নবী টের পেলেন না। হযরত আবু বকর দৌড়িয়ে এসে বলছেন, নবী গো, আপনার চাদর পড়ে গিয়েছে, নবী আপনি হুঁশারা হয়ে গিয়েছেন। এ রাসূলুল্লাহ, আপনি যে বিনয়ের সাথে আল্লাহর অভিযোগ করেছেন, যত দোয়াটা করেছেন, আল্লাহ আপনার দোয়াটাকে কোনোদিন ফিরিয়ে দেবে না। আর দোয়া করতে হবে না, আর দোয়া করতে হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আবু বকর, আমার চাদর পড়ে গিয়েছে। না না না, আমার কোন হুঁশ নেই বাবুকে আমি অভিযোগ জানিয়ে দিয়েছি। চোখ খুলে দেখে বন্ধু, জিবরিল আমিন সামনে দিয়ে খটখট করে ঘোড়া নিয়ে হেঁটে চলে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়া শেষ হলো না, নবী চোখ খুলছেন। আবু বকর বলছেন, নবীকে দোয়া শেষ করুন, আপনার কার্যকর হয়েছে, আল্লাহ আপনার দোয়া কবুল করবেই। আপনি দোয়া শেষ করুন। দোয়া শেষ করে নবী চোখ খুলেছেন। সামনে দিয়ে জিবরিল আমিন ধুলা বালি অবস্থায়, মাখা ধুলা নিয়ে, মানে যুদ্ধ হলে কিংবা আপনি কাজ করলে ধুলা আপনার গায়ে লাগে না বাবা, এরকম পরিস্থিতি নিয়ে জিবরিল আমিন হেঁটে চলে যাচ্ছেন। মুসলমান, আপনাকে বলতে আরম্ভ করলাম, জিবরিল আল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে এসেছে, আর খবর দেওয়া হয়ে গেছে। নবী গো, আপনি চিন্তা করিয়েন না, মেঘদাদের মতো হুঙ্কার ইমানের জোর অনেকটির আছে। এ রাসূলুল্লাহ, শুধু মেঘদাদ নয়, আবু বকর নয়, ওমর নয়, 313 জন সাহাবী নয়, রাসূল গো, আপনার বন্ধু আপনার দোয়াটাকে কবুল করে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, জি হ্যাঁ বাপ, কি হলো? চলতে আরম্ভ করলো, দোয়া কার্যকর হয়ে গেল। একটা দুটা করে উঠা মানুষ দেখে বুঝতে পারছি যে আপনাদের এনার্জি হারিয়েছে। ও দাদা, চলে